আজকে একটা জিনিস আপনাদেরকে বলি, রিয়াত হোসেন সরকার এই আমাদের 62 নম্বর বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার, এর সমস্ত কাজকর্ম মানে টোটালটাই আলাদা। অনেক এমএলএ বা অনেক বিধায়ক দেখেছি, তাদের দেখা গেল যে 2 মাস 4 মাস 6 মাস এদের পাত্তাই পায়নি। এমনই একটা ব্যক্তি যে একটা রাখাল, একটা গরিব ভিখারি সামনে যেই পড়ুক, এমনই একটা মানুষ যে দেখা হলে আকড়াইলি সে তার সুসম্মান দিয়ে তাকে কথা বলে সমস্ত তার বিষয়বস্তু জানে সে ব্যক্তি যায়। তাহলে যে মানুষ দেখবেন, যে মানুষ কাজ বেশি বেশি মানে করে, বা যে মানুষ ব্যক্তিগত ভালো, তার অপপ্রচার অনেকেই করে। দেওয়াল লেখনের যে বিষয়টা, সমস্ত জায়গাতেই দেওয়াল লেখন হয়েছে। এবার এ নয় যে প্রত্যেকটা দেওয়ালই লিখতে হবে। প্রত্যেকটা গ্রামে কোনো না কোনো জায়গা, প্রত্যেক জায়গাতেই হয়েছে। দেখা গেলো দেওয়াল সবাই লিখতে দেয় না, সে যে কোনো দলেরই হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক বা তৃণমূল হোক। মানে এখন একটা জিনিস বলি যে বেশিরভাগই মানে 90% পাকা ঘর, কারো রং করা হয়েছে, কারো দেওয়াল প্লাস্টার হয়েছে, তারা লিখতে দেয় না। এবার ব্যক্তিগত অনেক লোক আছে যারা মানে সক্রিয়, তৃণমূলকে ভালোবাসে, তারা হয়তো ক্ষতি হলেও লেখনটা লিখতে দেয়। পাশাপাশি কি বলবেন? এটা তো সাধারণ মানুষ কেন, গোটা পশ্চিমবাংলার মানুষ জানে যে আমাদের মমতা সরকার যেহেতু রাজ্য সরকার, মানে এমন কোনো ব্যক্তি নাই যে রাজ্য সরকারের উন্নয়নমূলক কিছু পায়নি। কারণ মানুষ বাড়িতেই আছে, তার অ্যাকাউন্টে প্রত্যেকটা টাকা ঢুকে গেছে, বা প্রত্যেকটা ঘরে। কেউ বলতে পারবে না, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, কেউ বলতে পারবে না যে আমি তার টাকা পাইনি। সমস্ত দলের লোকই পেয়েছে। সে টাকাটা কার? মমতা সরকারের। এর আগে অনেক মুখ্যমন্ত্রী দেখেছি বা এসেছে, সামান্য 2000 টাকা পেতে গেলে দেখা গেল একটা গ্রামে দেখা গেল 500 ঘর বসত আছে, সেখানে একটা জিনিস আছে, সেটা কি 2000 টাকা আসলো। সে 2000 টাকা দিতে গেলে 500 ঘরকে কাকে দিতে হবে, সেই নির্বাচনটা বা সেই বিষয়টাই মানে সেই ইডেই পায়নি, মানে সে জোড়াই পায়নি যে এই 2000টা দিব কাকে। আর আমাদের এই সরকার আসার পর আমি নিজেই বলছি যে আমার ব্যক্তিগত আমাদের টাকা পাওয়ার নাই, মানে দরকার নাই, তবু আমাদের অ্যাকাউন্টে ছেলে মেয়ের বা আমার নিজের টাকা ঢুকে, জমি থেকে আরম্ভ করে, তারপর আমার নিজের ওয়াইফের ওই যে সেই লক্ষ্মীর ভাণ্ডার, এর আগে 1000 করে হয়তো, এখন 1500 করে পাচ্ছে। তো এত কিছু পাওয়ার পর যদি সাধারণ মানুষ ভাবে যে আমি অতিরিক্ত পেয়ে গেছি, অরুজ ভাব করছি, তাহলে মানুষের ভুল হবে। অতিভক্তি চোরের লক্ষণ। দেখা গেলো বেশি পেয়ে গেলে যেমন অরুজ হয়, ঠিক আছে, তেমনি জানতে হবে যে আবার মেলা সরকার আছে, দেখা গেলো সরকার গড়েনি, সরকারের অনুভূতি দেখে যে আমি 3000 দিব, 4000 দিব। একটা জিনিস জানতে হবে যে একটা জিনিস তৈরি করতে গেলে যে পরিশ্রম, যে কর্ম, সে কর্মটা আগে করে সেই জায়গায় আসুক, তবেই তো তার 3000 দিবে। 62 নম্বর বিধানসভায় এ বিষয়ে কি বলবেন? এটা তো গোটাটাই ভুল ধারণা। কারণ একটা জিনিস বলে দেখেন, যে 26-এ যে 23-এ ভোট হবে, আপনারা জানেন যে আমাদের 62 নম্বর, যেহেতু আমাদের 2 নম্বরের কথাই বলি, 2 নম্বরে এমন কোনো কংগ্রেস যারা কংগ্রেসের ভিত, তারা সমস্ত তো জয়েন্ট হয়ে গেল তৃণমূলে। এর আগে রিয়াত হোসেন সরকার যে ভোট পেয়েছিল তার ডবল পেতে হবে বা ডবল পাবে, সেটা তো সমস্ত মানুষ জানে। কারণ এখানে কংগ্রেসের কোনো, আপনারা তো নিজেও দেখতে পাচ্ছেন, কোনো কংগ্রেসের মিটিং বা কংগ্রেসের 500 জন কি 200 জন দেখেছেন জমায়েত হইতে? এরা আপনি ভুল বকছে। যখন পিঠ ঠেকে যায় তখন মানুষ আপনি ভুল বকে। এটা তো সাধারণ মানুষ জানে যে এখানে কংগ্রেস সিপিএম নাই, মুছে গেল। যেটুকু ছিল, রিয়াত হোসেন আসার পর তার কাজকর্ম দেখে, তার উন্নয়ন দেখে মানুষ সমস্ত সব মানে তার লাইনে সবাই যোগ দিয়ে দিল। আমাকে দেখে নয় বা আমাদেরকে দেখে নয়, তার ব্যবহারে, তার কর্মকাণ্ড দেখে। রিয়াত হোসেন এমনই একটা মানুষ যে তার মানে কাজের
বা কাজকর্ম দেখে সমস্ত মানুষই মগ্ন, কারণ মানুষটা অরিজিনালি ভদ্রলোক এবং মানে মানুষ সেবাই লোক। দেখেন আমরা সাধারণ মানুষ। হ্যাঁ কত বলো। হাজার ভোটে জিতবো বলে মনে করছেন এখন? 50,000 তো মিনিমাম, 50,000 না বললেও জিতবে। আমাদের 2 নম্বরে দেখবেন, আপনাদের সামনে আমি ভুলে গেলাম, মিনিমাম 25 থেকে 30,000 ভোটে জিতবে 2 নম্বরই। 1 নম্বরে কতটা জিতবে সেটা আমার হয়তো জানা নাই, কিন্তু আমাদের 2 নম্বরে 25 থেকে 30,000 ভোটে জিতবে, আপনার নাম এটা এবং আমাদের পরিচয়। অবস্থা। আমার নাম মোহাম্মদ সেলিম শেখ, আমার বাড়ি রানীতলা।